যে দেশে জন্ম ও বেড়ে ওঠা সেই দেশ স্বীকৃতি দেয় না, পরদেশে আশ্রয় মেলে, পরিচয় মেলে না, কাঁটাতারের বেড়াজালে বন্দি জীবন, মুক্তি মেলে না। স্বপ্ন বিলাসী হয়ে যারাই পালাতে চায় তাদের অনেককেই আবার সমুদ্র গিলে খায়। মিয়ানমারের জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার জীবনের গল্প এটি, যাদের কেউই নিতে চায় না। সবশেষ নিরুপায় হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নেমে সাগরে তলিয়ে গেছে 500-র বেশি রোহিঙ্গার জীবন। 16 জুলাই এমন ভয়াবহ তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সংস্থা দুটির আশঙ্কা, মিয়ানমারের উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত 500 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে এই যাত্রায় যোগ দিয়েছিলেন। নৌকা দুটি জুন মাসের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে প্রথমটিতে প্রায় 250 জন যাত্রী ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নৌকাটি। এরপর আর হদিস মেলেনি। অপর নৌকায় প্রায় 280 জন যাত্রী ছিল, যেটি মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা জাতিসংঘের। এখন পর্যন্ত এ বিষয়টি কোনো দেশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও জাতিসংঘের আশঙ্কা, এই দুটি নৌকাই ডুবে গেছে এবং প্রাণহানির সংখ্যা ভয়াবহ। এ প্রশ্নের আড়ালে লুকিয়ে আছে রোহিঙ্গাদের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পড়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল প্রায় 7,30,000-এরও বেশি রোহিঙ্গা। এরপর থেকেই কক্সবাজারের নির্দিষ্ট গণ্ডির মধ্যে শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। মিয়ানমার সরকার এখনও তাদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি, ফলে তাদের মধ্যে যারা রাখাইনে রয়ে গেছে তারাও জীবন কাটাচ্ছিল বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে। সেই অনিশ্চয়তা আরও প্রাণঘাতী হয়ে ওঠে 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর। দেশ জুড়ে শুরু হয় গৃহযুদ্ধ। রাখাইন রাজ্যের দখল নিয়ে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে পড়ে যায় অসহায় রোহিঙ্গারা। অনিশ্চিত এই জীবন থেকেই পালিয়ে বাঁচতে চাইছে রোহিঙ্গারা। উন্নত জীবনের স্বপ্ন বুকে লালন করে ঝুঁকি নিয়েই সাগর পথে বেরিয়ে পড়েছেন তারা। ছোট ছোট কাঠের নৌকায় চড়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডে। উদ্দেশ্য একটু ভালোভাবে বাঁচা। কিন্তু প্রায়শই উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সাগরের বুকে ঝরে পড়ছে অগণিত প্রাণ। কে রাখে এর খোঁজ?